দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন মাদক কেনাবেচা এবং দেহ ব্যবসার সিন্ডিকেট। তার এসব অনৈতিক কর্মকাণ্ডে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বারবার তাকে এসব কাজ ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তিনি কর্ণপাত করেননি। এই অভিযোগগুলো গাজীপুর কালিয়াকৈর ও কোনাবাড়ী থানা এলাকার সুন্দরী বেগমের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সংসার বাঁচাতে এবং সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় এলাকার নারীরা অবশেষে রাজপথে নামেন। তারা একত্রিত হয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। রাস্তার ধারে দাঁড়িয়ে মানববন্ধন করেও যখন প্রশাসনের সঠিক দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছিল না, তখন ক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ে। এক একজনের স্বামী আছে, সন্তান আছে, সবাই নষ্ট করে ফেলতেছে। এক মেয়েদের নিয়ে আসে দেহ ব্যবসা করে। আমরা চাই না যে আমাদের এই সমাজে ও থাকুক, ওর উচ্ছেদ চাই আমরা। ওর আমি বলছি তোমার আজকে এমন মিটিং হইব, তোমরা ভালো হও, তোমরা আমরা লইয়া আমরা তোমার দুধ দা গোসল করাইয়া আমরা তালিম করুম। হ্যাঁ কইছে আমি ভালো হবো না, আমি উতলা হইয়া করুম। এই জায়গায় আসার পর আমাদের অনেক বাজে বাজে কথা বলছে, অনেক কথাই বলছে। আমাদের বাচ্চা আছে, আমরা বাচ্চাদের ভবিষ্যৎ আমরা উজ্জ্বল করতে চাই। উনি এখানে থাকলে আমাদের বাচ্চা উজ্জ্বল হবে না। আমার সন্তান আছে বাসায়, আমার ছোট ভাই বোনেরা আছে। এই মাদক ব্যবসায়ীর কারণে ওনাদের কি হবে? আমার মা বোনেরা রাস্তায় বেরোতে পারে না। আমাদের পারিবারিক রাস্তা এটা, উনি আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। খারাপ ভাষায় গালিগালাজ করতেছে। আমাদের ছেলে মেয়েদের দেখে দিবে, আমাদের ছেলে মেয়েদের গুম করবে, আমাদের বাড়িতে আগুন ধরাই দিবে, এইসব বর্ষা বলতেছে আমাদের। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঈদের দিন সুন্দরী বেগমকে তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তবে রাত পেরিয়ে সকাল হতেই আইনি ফাঁকফোকর দিয়ে জামিনে বেরিয়ে আসেন সুন্দরী বেগম। এলাকায় ফিরেই তিনি আবারও সেই পুরনো কারবার শুরু করলে স্থানীয়রা চরম উত্তেজিত হয়ে পড়েন। অতিষ্ঠ এই সুন্দরী দেহ ব্যবসা ও মাদক কারবারি, এটার কারণে আমাদের পুরো অঞ্চলটা, এই বরাবর দক্ষিণপাড়া গ্রামটা আমরা একদম নিঃশেষিত হয়ে গেছি। একদম আমরা চলতে পারি না, এলাকায় বেরোতে পারি না কোথাও। দৃষ্টি আকর্ষণ করছি, বরাবর গ্রাম ৯ নং ওয়ার্ডে বিপুল পরিমাণ গাঁজা, ফিলচিডিং এবা এই সমস্ত বিক্রি হইতেছে। এটা জানি পদক্ষেপ নেওয়া হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, এলাকাবাসীর খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে সেখানে কোনো মাদক পাওয়া যায়নি। পরবর্তীতে কোর্টে পাঠালে তারা জামিনে বেরিয়ে আসে। মাদক সহ গ্রেফতার করা হয় না, মাদক ছাড়া ওরা মাদক ব্যবসায়ী এলাকায় প্রচলিত কথা মাদক ব্যবসায়ী, তাদের কোনো রেকর্ড নাই। যেহেতু করে এটা প্রতিক্রুত করা হয়েছিল, পরবর্তীতে পরবর্তী জামিন দিয়েছে ওদের। মাদক মামলা দিতে মাদক থাকতে হবে। আমাদের খুব সম্ভবত 4জন বা 5জন ছিল বোধ হয়, ঠিক মনে করতে পারছি না, 4জন বা 5জন না। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী এর স্থায়ী সমাধানের দাবিতে তার বাড়ি ঘেরাও করে রেখেছে। ইমাম শরীফ, কালবেলা।